হ্যালো বন্ধুরা, এখন আমি অশ্বিনী জির পরিচালিত হিসাব বরাবর বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটা আমি জি5-এ দেখলাম। যেখানে লিড রোলে আছে হলো আর মাধবন, সঙ্গে কীর্তি কুলারি এবং নীলনীতিন মুকেশ। গল্পটাই ছোট করে বলি, এখানে আর মাধবন যে একজন টিকিট কালেক্টর এবং সে অ্যাকাউন্টসে খুবই ভালো ছিল এবং সে সমস্ত কিছু হিসাব, ইভেন পয়সা, মানে শুধু টাকা না, পয়সার হিসাবও একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে রাখে। সে হঠাৎ করে তার ব্যাংকের স্টেটমেন্টে একদিন দেখতে পাচ্ছে যে সেখানে 27 টাকা 50 পয়সা সেখানে কম রয়েছে। এবার সে ব্যাংকে জানায় এবং সেই ব্যাংকে জানানোর পর তার কী কী পদক্ষেপ হয়, তারপরে সেই ব্যাংকটা কোন কোন স্ক্যামের সাথে জড়িত এবং কারা কারা জড়িত, সেই স্ক্যামের মধ্যে কি আর মাধ্যমে একজন সাধারণ টিকিট কালেক্টর ফেসে যায় নাকি ব্যাংকের স্ক্যামটা সর্বসমক্ষে আনতে পারে। এর থেকে বেশি আনতে হলে আপনাকে জি5 গিয়ে 1 ঘন্টা 52 মিনিটের এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, আমি যদি কনসেপ্ট অনুযায়ী বলি, রিলেভেন্ট কনসেপ্ট এবং যা যা জিনিস দেখিয়েছে বা যা যা দেখাতে চেয়েছে বা বলতে চেয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই বাস্তব। জিরো ইন্টারেস্টে ব্যাংক, মানে জিরো ইন্টারেস্ট ব্যাংক, বা বলা যায় জিরো পেমেন্ট অ্যাকাউন্ট, আপনারা অনেকেই অনেক জায়গায় দেখেছেন। তো সেরকমই কিন্তু এখানেও কিন্তু রেফারেন্স উঠে আসে। বেশি পয়সার সুদ যখন আপনি দেখেন অন্য কোনো প্রাইভেট ব্যাংকে চলে যাচ্ছেন গভর্নমেন্ট ব্যাংক ছেড়ে, সেখানে সে কীভাবে সেই টাকাটাকে ইউজ করছে আপনি কিন্তু সেটা নিজেও জানেন না। এবং সেখান থেকে ছোট 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 অ্যামাউন্ট, মানে একটা 10 টাকা হোক বা একটা 1 টাকা হোক, সেই টাকাগুলো একটা সময় একটা মানুষ থেকে যখন হাজারখানা মানুষ হয়ে যায়, হাজারখানার থেকে যদি লাখখানা মানুষ হয়ে যায়, তার ওই 1 টাকাটা কিন্তু 10 লাখ টাকা তখন হয়ে যেতে পারে। সেই টাকা এরকম ছোট ছোট অ্যামাউন্ট ব্যাংক বিভিন্ন চার্জেসের নামে কেটে কীভাবে মানুষের থেকে ঠকাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু গল্পের মধ্যে থেকে উঠে আসে। তো গল্পের স্টোরি আইডিয়া ডেফিনেটলি এখানে একটা ভালো ছিল, যা বা যেটা বলতে চেয়েছিল। এবং কনসেপ্ট অনুযায়ী আমি বলবো এটা রিলিভেন্ট কনসেপ্ট। যদি এটাকে ভালোভাবে পেশ করা যেতে পারতো, তাহলে এই সিনেমাটা একটা রিমার্কেবল সিনেমা থাকতে পারতো, বাট সেটা কিন্তু হয়ে উঠতে পারেনি। তার প্রধান কারণ হলো এই সিনেমাটাকে মানে মানে খুবই লাইটলি বানানো হয়েছে এবং সেটাকে একেবারেই সিরিয়াস টোনে কোনোভাবেই যেতে পারে না। কমেডি মোড়কে বানানো হয়েছে। অশ্বিনী প্রচুর কমেডি সিনেমা এরকম বানিয়েছে, সিরিয়াল বা বানিয়েছে, যার মধ্যে আমি যদি সন অফ সর্দারকে বলি বা আতিথ্য তুম কব যাওগে, আরও অনেক সিনেমা রয়েছে তার এই ঝুলির মধ্যে। তার এই ধরনটাই এরকম, কিন্তু সেই ধরনগুলোর মধ্যে একটা কোথাও যেন সেই ছোঁয়াটা বা মাটির ছোঁয়া কোথাও না কোথাও সেরকম পেয়ে থাকি। বাট এই গল্পের মধ্যে কিন্তু সেই মাটির ছোঁয়া থাকে না। এখানে রিলেভেন্ট এবং বিশ্বাসযোগ্যভাবে তথ্যের ভিত্তিতে যেন ঘটনাগুলো হয়ে ওঠা উচিত ছিল, বাট সেটা কিন্তু করে উঠতে পারেনি, কারণ দুর্বল চিত্রনাট্য। গল্পটা কখনোই সিরিয়াস টোনে শিফট করতে পারে না। আর মাধবনকে দিয়ে যা যা অ্যাক্টিভিটিস করানো হচ্ছে কখনোই মানুষটাকে সিরিয়াস মনে হয় না। সবসময় একটা কমেডি মোড়কে ব্যাপারটাকে নিয়ে যাওয়াতে গল্পের যে মেন ভিড় বা মেন যে এসেন্স বা বলতে গেলে যে মেন জায়গা, যেটা মানুষকে মানে হিলিয়ে দেবে বা বলা যায় নাড়িয়ে দেবে, সেটা কখনোই হয়ে উঠতে পারে না এই দুর্বল চিত্রনাট্যের জন্য। কারণ কোনোভাবেই গল্পটা কোনো জায়গায় স্টিক হতে পারছে না, বা যেই পয়েন্টটা উদ্দেশ্য বলছে সেটা নিয়ে তার পদক্ষেপ বা তার কী কী করছে জিনিসগুলো, সেই কাজগুলো আপনাকে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারবে না। বা বলা যায় যে কাজগুলো আপনার কাছে যে মনে হবে না যে এটা খুবই একটা সিরিয়াস নোটে একটা দারুণ জিনিস আমাদের দেখালো বা দারুণ কিছু বোঝালো, যেটা এই সিনেমাটা প্রথমেই মিস করে দেয়। প্লাস এখানে পারফরমেন্স, কারোরই পারফরমেন্স ভালো নয়, ইনক্লুডিং মাধবনকে তাও স্বল্প কিছু জায়গায় মাধবন নিজের মতো চেষ্টা করেছে, বাট তার ক্যারেক্টারটাকে সেরকম জায়গা দেওয়া হয়নি বা সেরকম কিছু লেখা হয়নি বলে তারও কিছু করার ছিল না সেখানে। সিমিলারলি কীর্তি কুলারির সাথে মাধবনের যে অ্যাঙ্গেলটা এখানে রাখা হয়েছে খুবই বিচ্ছিরি, মানে বেকার রাখা হয়েছে। ওটাকে ভালোভাবে ডেভেলপ করা যেতে পারতো। বা এখানে নীলনীতিন মুকেশ তাকে যে ওয়ান ডাইমেনশনাল যে ক্যারেক্টার নর্মালি দিয়ে থাকে সেরকমই দেওয়া হয়েছে, যেটাও দেখতে যে খুব ভালো লেগেছে তা না। কিছু কিছু কমিক মুভমেন্ট আছে যেগুলোকে আপনার হয়তো হালকা একটা হিউমার দিতে পারবে, বাট আদারওয়াইজ কিন্তু সেরকমভাবে ওয়ার্ক করে না। ভালো গুরুত্বপূর্ণ বিষয় থাকা সত্ত্বেও গল্প কোথাও যেন দিক হারিয়ে ফেলে, খেই হারিয়ে ফেলে এবং অন্য কোনো দিকেই যেন শিফট হতে থাকে। এটা বারবারই আমার দেখে মনে হয়েছে। আর যার জন্য প্রধান এই যে রাইটিং এবং তার চিত্রনাট্য হলো সব থেকে বেশি দায়ী, যেটা এই গল্পটার যে মেন সিরিয়াস মুদ্রাটা সেটা কিন্তু কখনোই একটা ভালো সিনেমা হিসেবে আমাদের কাছে পরিবেশনা হয়ে আসতে পারেনি অশ্বিনী তীরের যারা। তাই ডিরেকশনে আমি বলবো এখানে কিন্তু খুব একটা বেশি ভালো না। ছোটোখাটো আরও দিক রয়েছে সিনেমার মধ্যে, যেগুলো এই সিনেমার মধ্যে খারাপ দিক হিসেবে উঠে আসে, সেগুলো নিয়ে আর আলোচনা আমি করছি না। বাট আমি বলবো একটা ফেল অ্যাটেম্প্ট হয়ে গেল এই সিনেমাটা, একটা ভালো সিনেমা হয়ে উঠতে পারতো, সুযোগটা হাতছাড়া করলো। বাট রিলিভেন্টটা যেহেতু বাস্তব, তাই আমি এই সিনেমাটাকে একটা খারাপ সিনেমা বলতে পারবো না,
আমার কাছে সিনেমাটা একটা বিলো অ্যাভারেজ সিনেমা হয়ে থেকে যাবে। আমি ম্যাক্সিমাম 2 স্টার দেবো আউট অফ 5। বলে যদি দেখার ইচ্ছা হয় জি5 যান, গিয়ে দেখুন। 1 ঘন্টা 52 মিনিটের সিনেমা। দেখে আপনারাই ডিসাইড করুন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ হিসাব বরাবর করে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।